এখন যে ভিডিওটা করব এটা নিয়ে আমি সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাই। ভিডিওটা হচ্ছে কারা পিশট নিতে পারবেন, কারা আইডিয়াল ক্যান্ডিডেট, বা আমাকে প্রশ্ন করে আমি কি নিতে পারবো কিনা। অবশ্যই এটার একটা গাইডলাইন আছে। গাইডলাইনগুলো কী কী আমি আপনাকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবগুলোই বুঝতে পারবেন আপনি। 5 ধরনের পেশেন্ট হচ্ছে আইডিয়াল পিশট নেওয়ার জন্য। নাম্বার 1, যাদের সব ধরনের মেডিকেল এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করেছে তারা নিতে পারবে পিশট। নাম্বার 2, যাদের 6 মাস কিংবা তার বেশি সময় ধরে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিন্তু ওষুধ খেতে পারেন না, কিংবা ওষুধ খেলে সাইড এফেক্ট হয়, মাথা ধরে, নাক বন্ধ হয়ে যায়, বমি বমি লাগে, চোখে লাল ঝাপসা দেখে, তারা নিতে পারবেন। নাম্বার 3, যাদের পেরুনিস ডিজিজ নেই বা পেরুনিস ডিজিজ বা কোনো ইউরোলজিক্যাল ইস্যু নেই তারা নিতে পারবে। নাম্বার 4, যাদের ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলড, আনকন্ট্রোল না, তারা নিতে পারবে। ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে কিন্তু পিশট নেওয়া যাবে না। আবার ডায়াবেটিক পেশেন্টে যে নিতে পারবেন না ব্যাপারটা এরকম না। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে, সে যদি ডায়াবেটিক পেশেন্টও হয় উনি নিতে পারবেন না। আর 5 নাম্বার হচ্ছে যারা আইডিয়াল ক্যান্ডিডেট না PDE5 ইনহিবিটরের। PDE5 ইনহিবিটর কোনগুলো? সিলডেনাফিল, যেটাকে আমরা ভাইগ্রা নামে চিনি, টাডালাফিল, ভার্ডালাফিল ইত্যাদি, অথবা ইউহিমবিন জাতীয় ওষুধ। যারা এগুলি নেওয়ার জন্য আইডিয়াল ক্যান্ডিডেট না, যাদের আনকন্ট্রোল হাইপারটেনশন আছে, কিংবা যারা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডের রুগী, অথবা যাদের খুব বেশি পরিমাণে ফ্যাটি লিভার আছে, অথবা যারা অ্যাঞ্জাইনা পেক্টোরিসের রুগী বা বুকে ব্যথার রুগী, তারা কিন্তু PDE5 ইনহিবিটর নিতে পারে না। তারা খুবই আইডিয়াল ক্যান্ডিডেট হচ্ছে পিশটের জন্য। সো এই ধরনের 5টা যে আপনাকে ক্রাইটেরিয়া বললাম, এই 5টা হচ্ছে পিশটের জন্য যারা আইডিয়াল ক্যান্ডিডেট তাদের জন্য একটা গাইডলাইন।